নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি মাধুরী শুরু করছি আরেকটা নতুন এক্সাইটিং ব্লগ। আজকের ব্লগটা আশা করছি খুব এক্সাইটিং হতে চলেছে, সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই হয়তো বুঝতে পারবে। এখন ঘড়িতে 7:30 বাজে আর আমি এখান থেকেই ভিডিওটাকে স্টার্ট করছি। আজ শুক্রবার, চতুর্থী। বেশ ভাল লাগছে কারণ আকাশে রোদ উঠেছে আর আজকে আমরা ঠাকুর দেখতে যাবো। জানোই তো এখনকার পরিবেশটা কেমন হয়ে গেছে, কারণ সবাই খবর আশা করছে দেখো, এবং এই জানো যে কলকাতার অবস্থা কতটা খারাপ ছিল কিছুদিন আগে। যাই হোক, এখন অনেকটা বেটার কন্ডিশনে আছে, তাই জন্যই ভাবলাম আজকে দেখে আসি। আসলে প্ল্যানটা অনেক দিনেরই, আজকে তো যেতেই হবে। এর আগের বছরও গেছিলাম আজকের দিনে, তো এই বছরও কেন বাদ যায়। তো সেই জন্যই চলো বেশি বকবক করবো না, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হতে চলেছে। তো বেশি বকবক করে লাভ নেই, ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো লেটস গেট ইনটু দ্য ব্লগ। আমি উপরে চলে এসেছি আর এখন আমি রেডি হবো। তার আগে আমি চুলটা সেট করবো। আর এই রুমটা তো আমার রুম, ইগনোর দ্য মেস, বিকজ আমি এখনও কিছু বুঝাইনি আমার রুমটার। আর তোমাদের দেখাবো দাঁড়াও যে আমি কী জামা পরতে চলেছি। আজকে পুরো আউটফিটটা না আমার জন্মদিনে পাওয়া গিফট দিয়ে হবে, তো সেই জন্য বেশ ভালো লাগছে। আর যে ড্রেসটা পরবো সেটা তো ভীষণ কিউট। দাঁড়াও তোমাদের আগে দেখাই তারপরে বলছি। এইটা হচ্ছে ড্রেস, এটা আমাকে আমার বন্ধুরা দিয়েছে। ভীষণই কিউট একটা ওয়ান পিস, এবং এইটা প্রিন্টটাও ভীষণ কিউট। আজকের জন্য এটা ভীষণ সুন্দর যাবে। তো এটা আর সাথে হচ্ছে এই ব্যাগটা নেব। এই ব্যাগটা আমাকে আমার মেজ মামা গিফট করেছে এই জন্মদিনে, ফ্রম বিরাজিও। অ্যান্ড এটা আমার ফার্স্ট লাক্সারি, মানে একটু দামি ব্যাগ। লাক্সারি তো বলবো না, বাট হ্যাঁ একটু দামি ব্যাগ, আমাদের জন্য এটাই লাক্সারি। তো এই ব্যাগটা ভীষণই কিউট এবং এটা আমার খুব পছন্দ করে আমি কিনেছি। মানে মিরাজের সবচেয়ে সুন্দর যে ডিজাইনটা আমার ভালো লেগেছিলো, সবচেয়ে ভালো লেগেছিলো সেটাই হচ্ছে এটা। আর এটা আমি কিনেছি। এছাড়াও আমি আরেকটা দেখে রেখেছিলাম, বাট এটা আমার ভীষণ ভালো লাগলো কারণ এটার সব আউটফিটের সাথে যাবে, ওই জন্য এই কালারটা আমি বেছেছি। ভীষণই সুন্দর, আর এই আউটফিটটার সাথে তো ভীষণই ম্যাচ করবে, একদম পিকচার পারফেক্ট ম্যাচ। তো চলো চুলটাকে সেট করে রেডি হওয়া যাক আর ব্লগটাকে কন্টিনিউ করা যাক। 1 থেকে 1.5 ঘন্টা আমার পুরো লুকটা কমপ্লিট। ওটা অ্যাকচুয়ালি আমি ভাইকেও একটুখানি হেল্প করে দিলাম। তারপরে বুঝতেই পারছো মেয়েদের টাইম লাগে, আসলে চুলটা করতেই আমার বেশি টাইম গেল। বাকি তো আমি মেকআপ আমার হয়ে যাবে, বাট আমার চুল করতে আমার সবচেয়ে বেশি সময় লাগে। বাই দ্য ওয়ে, আই লাভ মাই লুক অ্যাকচুয়ালি, ইটস টার্ন আউট সো গুড। যেভাবে আমি চেয়েছিলাম অ্যাকচুয়ালি সেভাবেই আমার লুকটা টার্ন আউট। যাই হোক, তো চলো যাওয়া যাক। অলরেডি লেট হয়ে গেছে, তো বেশি আর বলে লাভ নেই। নিজেকে খাবো, খেয়ে বেরোবো। ভুবনেশ্বরের এই রাস্তাটা দিয়ে যখনই যাই মনটা খুব ভালো হয়ে যায়। তবে আকাশটা আজকে দুর্দান্ত ছিল। যখন বেরিয়েছিলাম তখন ওয়েদারটা এত সুন্দর ছিল, পুরো আকাশটায় শরতের মেঘে ঢাকা এবং একদম নীল আকাশ। মা দুর্গা যে এসে গেছেন সেটা আকাশ বারবার বলে দিচ্ছিল। আর সেটা দেখে আমাদের মনটাও খুব খুশি হয়ে গেছিলো যে ভালো ওয়েদার আছে, খুব সুন্দরভাবে ঘুরবো, যেরকমভাবে আগের বছর ঘুরেছিলাম। কিন্তু তখনও কি জানতাম আমাদের সাথে কি হতে চলেছে। এই যখন যাই আমরা মেট্রো স্টেশনে, বেশ ভিড় ছিল, তবে তাড়াতাড়ি টিকিটটা কাটা হয়েছে, খুব একটা অপেক্ষা করতে আমাদেরকে কিন্তু হয়নি। কিন্তু তারপর যা ঘটলো আমরা ভাবতেও পারিনি যে আবার আমাদের সাথে ঘটবে। কিছু মাস আগে, এই বছরের শুরুতে আমরা গিয়েছিলাম ঘুরতে, তখনও এই মেট্রোতে সেম ঝামেলায় পড়ি। আর এবারও এটা কিন্তু কোনো ঠাকুর দেখার লাইন নয়, এটা আমরা মেট্রো থেকে বেরোচ্ছে কারণ সামনের দুটো বগি শুধু স্টেশনে ঢুকতে পেরেছে, পিছনে ছিলাম আমরা, পিছনের বগিগুলো আর ঢুকতে পারিনি কারণ মেট্রো স্টেশনে একজন সুইসাইড করেছে। ব্যাপারটা শুনতে খুব খারাপ লাগলেও মানুষটা কিন্তু বেঁচে গেছিলো ফর্চুনেটলি। ফাইনালি আমরা কোথাও একটা তো এলাম, মেট্রোতে সুইসাইড করেছে, এবার কি আর করা যাবে। আমাদের ঝামেলাটা বাস করে এখন এখানেই নামিয়ে দিল। এর আগে নামলে ভালো হতো,
ও ঠিক আছে, ভালো লাগছে না। হ্যাঁ, ওই ভিড় ঠেলে যে নামতে পেরেছে এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। এবার এটা 64 পল্লীর ঠাকুর, তাও তোমাদেরকে দেখাই। অ্যাডভেঞ্চার, আমাদের অ্যাডভেঞ্চার পিছন ছাড়ে না। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু এবার এখানে যা পাওয়া যাচ্ছে ভাই খাবো, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। ও পরোটা আলুর দম। এটা 64 পল্লীর ঠাকুর, যেটা আমরা আগের বছর কিন্তু দেখিনি, এবছর দেখেছি। কারণ আমাদেরকে প্রথমে মেট্রো 2টো স্টেশন আগে মানে যতীন দাস পার্কের ওখানে নামিয়ে দিল, আমরা রবীন্দ্র সরোবর যেতাম। আর বাস হলেও আমাদেরকে একটু আগেই নামিয়ে দিয়েছে, মানে আমরা বাদামতলাটা আগে দেখতাম, কিন্তু কিছু করার নেই, আগেই নামিয়ে দিয়েছে, তাই জন্য একটা সামনে পড়লো দেখলাম। আর প্যান্ডেলটা বেশ সুন্দরই ছিল। আর আজকের দিনটা ভীষণই ঝামেলার কেটেছে। ফাইনালি এত ঘেমে ঘুমে পর, ফাইনালি এত ঘেমে ঘুমে এত এত কষ্ট করে আমরা আমাদের প্রথম, আগের বার যেখানে প্রথম, এবার সেটা নয়, আগের এবার তো 64 পল্লী দেখালাম। প্রথম কোথাও 64 পল্লী তো দেখলাম, বাট হ্যাঁ আমরা এটার উদ্দেশ্যেই এসেছিলাম। মাঝখানে 64 পল্লী পেয়ে গেছি। আমরা অ্যাকচুয়ালি দেখতে চাইছিলাম মুদিয়ালিটা, বাট আই থিঙ্ক এটা হবে কি না আমি বলতে পারছি না। তবে এটা হচ্ছে, তোমাদেরকে নিচে লিখে দেবো কোন ঠাকুর, আমার সব গুলিয়ে গেছে। এত গরম, তারপর এত কষ্ট হচ্ছে না, মানে প্রথম থেকে একটু ঝামেলা হলে যা হয়, আজের দিন মানে শুরুর থেকেই। বাদামতলার ঠাকুরটা আমাদের একদমই ভালো লাগেনি, মানে বুঝতেই পারিনি যে কী থিম করতে চেয়েছে। তবে তোমরা দেখো, এনজয় করো। আর একটাতেই আগের বার শুরু করেছিলাম এটা দিয়েই, এই বাদামতলা দিয়েই, তারপর 66 পল্লী হয়ে আমরা চলে গেছিলাম চেতলা। তবে এইবার সেটা আর হয়নি, এবার আমরা প্রথমে ওই 64 পল্লী দিয়ে স্টার্ট করে বাদামতলায় এসেছি। কিন্তু এবার সব গড়বড় হয়ে গেছে, অটোওয়ালাগুলো প্রত্যেকবার আমাদেরকে নামিয়েছে হচ্ছে এক্সিট গেটে, আর আমাদের এক্সিট গেট থেকে এন্ট্রি গেট যেতেই আমাদের এত সময় চলে গেছিলো যে মানে অর্ধেক ঠাকুর আমরা দেখতে পারি, যেমন ত্রিধারা, তারপর সিংহী পার্ক, এই ঠাকুরগুলো আমরা দেখতেই পারিনি, যেগুলো আগের বার দেখেছিলাম। তবে এবার অনেকগুলো নতুন ঠাকুরও দেখেছি, সেটা তো তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে। গরম গরম মোমো, হিয়ার ইজ মাই ব্রাদার অ্যান্ড হ্যাঁ বল কেমন? গরম প্রচণ্ড, একটু দাঁড়া। দুটো মুড অফ করা ঠাকুর দেখলাম, একটাও ভালো না, একটাও ভালো না। এবার আরেকটা যাচ্ছে, এটা তো কোনো ইয়ে নয়, মানে সেরকম কোনো থিম প্যান্ডেল নয়, বাট আমি একটু বসতে চাই, আমার আর ভালো লাগছে না। দেশপ্রিয় পার্কে বড় মাঠ আছে, ওখানে ভিড়টা কম হবে, বুঝছিস তো। আর ছাড় না, বাদ দে। তো আমরা 3টে ঠাকুর দেখে নিয়েছি, অনেক খাওয়া খাওয়া কিনেছি, খাবার দাবার কিনে নিয়েছি। আর সে এবার মেক করেছে, এই যে এখন নেমে গেছে বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যেই আমরা চলে এসেছি মুদিয়ালিতে। আমি ভাবছি যদি চাকরি বাকরি না পাই তাহলে আমি এখানে অটো চালাবো, কারণ 10 মিনিটের রাস্তার জন্য আমাদের ভাড়া নিল 30 টাকা। যাই হোক, 10 মিনিটও নয়, বল 5-7 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম, তার জন্য ভাড়া নিল হচ্ছে মোটামুটি 30 টাকা, দুজনে 60 টাকা। টাকাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে এইটুকু রাস্তা। যাই হোক, আমাদের যাওয়ার কথা ছিল চেতলা, আর আমরা চলে এসেছি হচ্ছে
মুদিয়ালিতে এই ঠাকুরটা দেখার খুব ইচ্ছে ছিল, বিকজ এটা রিল ভীষণ ভাইরাল হয়েছে। আর এর মেন ভাইরাল বৃষ্টিও নেমে গেছে, কারণ ছাতা মাথায় বুঝতেই পারছো। তো চলো এই ঠাকুরটা আমিও দেখাই। এখানে আগের বছর আমরা আসিনি, তো ওই জন্য এই ঠাকুরটা দেখবো, তারপরে আবার চেতলা চলে যাবো। বৃষ্টি কিন্তু আমাদের ঠাকুর দেখা আটকাতে পারেনি, মানে এখন যাচ্ছি মুদিয়ালি, যেটা রিলে তো প্রচণ্ড ভাইরাল হয়েছে, যেটা আমি বললামই, ভীষণই সুন্দর করেছিল। কিন্তু এর আগে যেখানে আমাদেরকে নামিয়েছিল সেই প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল, বাট ওটা আনফর্চুনেটলি আমি ক্লিপ নিতে পারিনি, কারণ বৃষ্টি পড়ছিল আর তখনই অটো থেকে নেমেছিলাম। তো আমরা যাচ্ছি এখন সুরুচির সঙ্গে ঠাকুর দেখতে। একটা লম্বা বাসের ইয়ে আছে, সেটা ক্রস করে ওই দিকটা ঢুকলে কি ভালো হতো, এই দিকে বেরিয়ে যেতাম, দিয়ে চেতলা চলে যেতাম। যাই হোক, আবার এতটাই হাঁটতে হবে, উফ ভালো লাগে না কো। যাই হোক, বৃষ্টিটা একটু থেমেছে লাকিলি। আর যখন টোটোতে ছিলাম তখন যে বৃষ্টিটা পড়ছিল, ওটা যদি এখন পড়তো আমরা পুরো স্নান হয়ে যেতাম। এরপর চেতলা দেখবো, চেতলা দেখে আমার সত্যি দেখো প্রিয় পার্কটা দেখার ইচ্ছা আছে ভাই। ত্রিধারা ফিধারা অত ভালো করে না। এটা সুরজের সঙ্গে রাস্তা, তবে যারা সাউথ কলকাতার ঠাকুর দেখতে আসছে এটা বাদ দিও না, যারা বাদামতলা থেকে শুরু করবে তারা প্লিজ একটা অটো করে নিও। অটোতে বেশ ভাড়া লাগবে, কিন্তু করে নিলে একবারে সুরজের সঙ্গেই নামিয়ে দেবে। ভীষণ সুন্দর একটা অটোওয়ালাগুলো একদম এক্সিট গেটের সামনে নামাচ্ছে, আর আমাদের এক্সিট গেট থেকে আবার এন্ট্রি গেটে আসতে প্রচণ্ড সময় খেয়ে নিয়েছিল, যেটা আমার একদম ভালো লাগেনি। তবে প্যান্ডেলটা অসাধারণ করেছে। এই প্যান্ডেলটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। যখন ঢুকছিলাম তখনই বুঝছিলাম যে একটা অসাধারণ প্যান্ডেল হবে। এটার রিলস আমি খুব একটা দেখিনি, তাই রিল ভাইরাল হলো আমি জানি না, তবে প্যান্ডেলটা অপূর্ব করেছে। তোমরা দেখো এবং ভালো লাগলে আমাকে জানিও। তোমরাও কিন্তু এটা দেখো, সাউথ কলকাতার এই প্যান্ডেলটা মিস করো না। खा के बोल क्या मैंगो लस्सी 30 रुपया, चॉकलेट लस्सी 30 रुपया, रोलर कुल्फी लस्सी 30 টাকা, रोलर कुल्फी लस्सी 30 টাকা, मैंगो चॉकलेट। हम लोग अब निकल चुके हैं
অ্যাকচুয়ালি আমার মধ্যে না এনার্জি, সকালবেলা মায়ের ঝাল খেয়েছি, তারপর এখন বেরিয়ে এই রাসন দোকানে অনেকক্ষণ দাঁড়িয়ে কোনো কাজ হলো না। তারপর মেট্রোতে একটা লোক মারা গেল, মানে সরি মারা যায়নি, বেঁচে ছিল, তখনও নাকি সে বেঁচে ছিল, আওয়াজ পাওয়া যাচ্ছিল তার, ঠিক আছে। তো সুইসাইড করেছে ওখানে, ওই জন্য ঝামেলা। এরপর প্রত্যেকটা জায়গায় শুধু ঝামেলা আর ঝামেলা। তারপরে কিন্তু আমি ঠাকুর দেখা আটকাইনি, মানে আগের বছর যতটা স্মুথলি আমরা ঠাকুর দেখেছিলাম, এই বছর ততটাই ঝঞ্ঝাটপূর্ণভাবে আমরা প্যান্ডেল হপিং করছি। বাট আমরা তাও আটকাইনি। এবছর আর নতুন দুটো অ্যাড হয়েছে, মুদিয়ালি আর সুরুচি সঙ্গ, না আরেকটাও অ্যাড হয়েছে, সেটা হচ্ছে 64 পল্লী, মানে 3টে টোটাল অ্যাড হয়ে গেছে। এদিক থেকে 3টে মাইনাসও হয়ে যাবে, ত্রিধারা আর হচ্ছে একডাইলিয়ার আর এটাকে সিংহিবার, এই 3টে মাইনাসও হয়ে যাবে অবশ্য। কিন্তু তাও মানে আসলে ওই সুইসাইড না করলে হয়তো এটা মাইনাস হতো না, দেখো সুইসাইড করে আমাদের ওটা সাপে সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, তখনও বেঁচে ছিল। এখন যাই হোক, মানে বব করে আমরা বব করতে করতে চলেছি চেতলার কাছে। চেতলা ঠাকুরটা দেখবো, একটা অটো করবো, সোজা শক্তিগড় পার্ক ওখানকার ঠাকুরটা দেখে হাঁটতে হাঁটতে গড়িয়াহাটে আমি একটু শপিং করবো, তারপর যাবো। ওদের মতো এটাই হচ্ছে আমাদের দেখা শেষ ভালো মণ্ডপ। এরপর আর ঠাকুর দেখা হয়নি, কারণ বললাম তো এন্ট্রি গেট থেকে এক্সিট গেটে আসতেই আমাদের মানে আধ ঘন্টা করে খেয়ে নিয়েছে। চেতলাতেও আমরা এক্সিট গেট দিয়ে ঢুকেছিলাম প্রথমে, তারপর আবার এন্ট্রি গেট দিয়ে আসি, যার কারণে অনেকটা টাইম খেয়ে দেয়। আর তখনই প্রায় 4টে সাড়ে 4টে বাজে, তারপর আমাদেরকে বাড়িও তো ফিরতে হবে, তাই না? ওই জন্য এটাই হচ্ছে শেষ প্যান্ডেল। আমরা এছাড়াও টুকিটাকি অনেকগুলো ছোটো ছোটো প্যান্ডেল দেখি, যেগুলো বেশ ভালো করেছিল, বাট বড়ো যেগুলো নাম জাদা, যেরকম ত্রিধারা, সিংহি পার্ক, এই এই ইয়েগুলো দেখা আর হয়নি, যেগুলো আগের বার দেখেছিলাম। তবে এবার 2-3টে প্যান্ডেল অ্যাডও হয়েছে, ওই জন্য মনটা খুব একটা খারাপ হয়নি। আর 3টেই খুব অসাধারণ করেছিল। ত্রিধারা বা ওগুলো আগের বার দেখেছিলাম, খুব একটা চোখে পড়েনি, মানে ভালো লাগেনি। তবুও দেখার তো ইচ্ছে থাকে, যে এত কষ্ট করে যখন এসছি তখন প্যান্ডেল তো দেখেই যাব। তবে সত্যি সাউথ কলকাতার এই প্যান্ডেলটা আমার দেখা সবচেয়ে সুন্দর প্যান্ডেলের মধ্যে একটা। এত সুন্দর করেছে, মানে আগের বছরও অপূর্ব করেছিল, এই বছরও অপূর্ব করেছে। মানে প্লিজ এটাও বাদ দিও না, এটাও কেউ বাদ দেবেও না, যে ভিড় দেখেই বুঝতে পারছো, তোমরাও বাদ দিও না যারা প্রথমবার আসছো, কারণ অপূর্ব অপূর্ব করেছে। সুরুচির সঙ্গ থেকে হাঁটা পথে 15 মিনিট লেগেছিল, যেটা ঠিকই আছে, ওইটুকু হাঁটতে আমরা পারবোই। আর দেখো প্যান্ডেলটা জাস্ট অপূর্ব হয়েছে।
সব প্রিয় পার্কের ঠাকুর দেখতে, যেটা এখনো ওপেনই হয়নি বলেই খবর পাওয়া যাচ্ছে। আর খোলেনি, এবার আমার বাস ধরে ইচ্ছা হচ্ছে গড়িয়াহাট মোড় যাবার। আর শহরটা পুরো আলোয় মুড়ে গেছে, জাস্ট মুড়ে গেছে। আমরা এখন হাওড়া স্টেশনে বসে আছি। আজকের দিনটা যা গেছে মানে সেটা তো আমরাই জানি যে কি গেছে। আমি তারপর দেশপ্রিয় পার্কের পর আমি একটু গড়িয়াহাট গেছিলাম, ওখান থেকে একটা জিনিস কিনেছি। আমার একটা কেনারই ইচ্ছে ছিল কেনার, তো ওটা কিনেছি। কিনে তারপর আমি আর কোনো ভিডিও করিনি, কোনো ভিডিও করতে পারিনি, কারণ ঝটঝট 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 হয়ে গেছে। যাই হোক, আমরা এখন হাওড়া স্টেশনে মানে হাওড়া মেট্রোতে স্টেশনে বসে আছি আর একটু রেস্ট নিচ্ছি। পাটা প্রচণ্ড ব্যথা করছে, তাই জন্য এবার যাবো, গিয়ে ট্রেন ধরবো সোজা বাড়ি। তারপরে খেয়ে দিয়ে জাস্ট একটা লম্বা টানা ঘুম। বাট তার আগে আমাকে এই ব্লগটাকে এডিট করতে হবে, বিকজ কালকে এটা পোস্ট করার ইচ্ছে আছে। যদি সম্ভব হয় তাহলে এটা আমি কালকে পোস্ট করবো, তোমরা অবশ্যই দেখো। আর বাড়ি গিয়ে ভিডিওটা এন্ড করছি। তো চলো, দেখা হচ্ছে বাড়ি গিয়ে। সারা দিনের যেটুকু ক্লান্তি ছিল এই বিরিয়ানির এক গরস মুখে যেতেই সব কিছু দূর হয়ে গেল। আজকে সত্যি কথা বলতে কি দিনটা একদমই ভালো কাটেনি, প্রচণ্ড পরিমাণে ফ্রাস্ট্রেটেড হয়েছিলাম, আনস্যাটিসফ্যাকশন লাগছিলো, একটা ঠাকুর দেখেও মন ভরেনি। বাট এই বিরিয়ানিটা একদম সব কিছু দূর করে দিয়েছে। তখন ভিডিও করার ইচ্ছে থাকলেও করতে পারিনি, চার্জ কম ছিল, বাড়িও ফিরতে হতো ওই জন্য। তবে অপূর্ব খেতে ছিল, বসে খাওয়ার ইচ্ছে থাকলেও সেটা হয়নি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলের নতুন হয়ে থাকলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই থাকলো। শুভরাত্রি এবং খুব খুব ভালো থেকো তোমরা, খুব ভালো করে তোমরা পুজো কাটাও, খুব সুন্দরভাবে পুজো কাটাও, অনেক ঠাকুর দেখো, মন খারাপ না করে। ভালো